কেবল জীবের অন্তরেই নয়, প্রতিটি পরমাণুতেও তিনি প্রবিষ্ট হচ্ছেন। তিনি হচ্ছেন ক্ষীরোদকশায়ী বিষ্ণু। মহাবিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু এবং ক্ষীরোদকশায়ী বিষ্ণু। এই তিনটি রূপ যে এই তিনটি যে বিষ্ণু তত্ত্ব, সেটি সৃষ্টির সঙ্গে যুক্ত। এই জড়জগতের সৃষ্টির সঙ্গে ভগবানের যে সংযোগ, সেইটি হচ্ছে তার বিষ্ণু রূপ। এবং সেই পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর যে জন, তারা হচ্ছেন বৈষ্ণব। তারা সকলেই ভগবানের শরণাগত। বৈষ্ণব হওয়ার যোগ্যতা কোথায় শুরু হচ্ছে? ভগবানের শরণাগতির মাধ্যমে। ভগবদ গীতায় ভগবান বলছেন, মাম একম শরণং ব্রজ। এখন এইভাবে যারা ভগবানের শরণ নিয়েছেন, তারাই হচ্ছেন বৈষ্ণব। এবং অর্থাৎ তারা হচ্ছেন বিষ্ণুর জন, ভগবানের নিজের লোক। ভগবানের নিজের লোক কারা? যারা ভগবানের বিরুদ্ধাচরণ করে না, যারা ভগবানের অনুগত। যারা ভগবানের অনুগত তারাই হচ্ছেন বৈষ্ণব। এই জড়জগতে অধিকাংশ মানুষই ভগবত বিমুখ, অধিকাংশ মানুষই ভগবানের প্রতি বিমুখ। কেননা এই জগৎটা তাদেরই জন্য। এই জড়জগৎটা ভগবত বিমুখ ব্যক্তিদের জন্য। যেমন কারাগারটা কাদের জন্য? কারাগার কয়েদিদের জন্য। ঠিক তেমনি সেই জন্য এই জড়জগৎটাকে একটা কারাগারের সঙ্গে তুলনা করা হয়েছে। কারাগারটা কাদের জন্য? যারা রাজার আইন মানে না, যারা রাজার আইন অমান্য করে, যারা রাজার বিরুদ্ধাচরণ করে, তাদের জন্য কারাগার। ঠিক তেমনি যারা ভগবানের আইন মানে না, যারা ভগবানের বিরুদ্ধাচরণ করে, তাদের জন্য এই জড়জগৎ। আর এই জড়জগৎটা হচ্ছে মায়ার জগৎ। মায়া হচ্ছেন এই জগতের অধ্যক্ষা। এই জড়জগতের অধ্যক্ষতা করছেন মায়া দেবী। আর তার কাজ কি? তার কাজ হচ্ছে ভগবত বিমুখ ব্যক্তিদেরকে দণ্ডদান করা। কৃষ্ণ বহির্মুখ হইয়া ভোগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। জীব যখন কৃষ্ণ বিমুখ হয়, তখন কৃষ্ণ বিমুখ হওয়ার লক্ষণটা কি? ভোগবাঞ্ছা করে। কৃষ্ণ বিমুখ হয়ে যারা এই জড়জগৎটাকে ভোগ করতে চায়, মায়া, নিকটস্থ মায়া সামনেই রয়েছে, পাশেই রয়েছে। ভগবানের অন্তরঙ্গা শক্তি, তারই পাশে ভগবানের বহিরঙ্গা শক্তি। অন্তরঙ্গা শক্তি হচ্ছে চিৎজগৎ, আর বহিরঙ্গা শক্তি হচ্ছে এই জড়জগৎ, পাশাপাশি রয়েছে। আর যেই জীব, যেই কৃষ্ণ বিমুখ হলো, সঙ্গে সঙ্গে মায়া তাকে কারারুদ্ধ করলো, জাপটিয়া ধরে, শৃঙ্খলাবদ্ধ করে এই জড়জগতের বন্ধনে আবদ্ধ করে রাখে। কিভাবে আবদ্ধ করে রাখে? প্রথমে একটা সূক্ষ্ম শরীর দিয়ে, মন, বুদ্ধি, অহংকার দিয়ে একটা সূক্ষ্ম শরীর, তারপরে পঞ্চভূতের তৈরি এই স্থূল শরীর।
এই দুটো শরীর দিয়ে মায়া জীবদের এই জড়জগতে আটকে রেখেছে। হ্যাঁ, তাই সেই জন্য আমি বললাম যে এই জড়জগতে অধিকাংশই কৃষ্ণ বিমুখ, কেননা এই জগৎটাই কৃষ্ণ বিমুখ ব্যক্তিদের জন্য। কিন্তু যদিও এই জড়জগৎটা ভগবান সৃষ্টি করেছেন কৃষ্ণ বিমুখ বদ্ধজীবদের জন্য, কিন্তু ভগবান সেই সঙ্গে এই বদ্ধজীবদের তার কাছে নিয়ে যাওয়ার আয়োজন করেন। সেই আয়োজন করার জন্য ভগবান কখনো কখনো নিজে আসেন এবং কখনো কখনো তিনি তার প্রতিনিধিদের পাঠান, তার ভক্তদের পাঠান। মায়ামুগ্ধ জীবের কৃষ্ণ স্মৃতি জ্ঞান নেই, কৃষ্ণকে জানে না মায়ামুগ্ধ জীবেরা। মায়ামুগ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান, জীব উদ্ধারিতে কৃষ্ণ কইল বেদ ও পুরাণ। এই জীবদের উদ্ধার করার জন্য ভগবান বেদ এবং পুরাণ প্রণয়ন করলেন। জীব উদ্ধারিতে কইল কৃষ্ণ বেদ ও পুরাণ। ভগবানকে জানার যে পন্থা সেটা ভগবান বেদ এবং পুরাণের মাধ্যমে প্রদান করলেন। ভগবান কে, কিভাবে আমরা জানব? বেদের মাধ্যমে, পুরাণের মাধ্যমে। যারা বেদ মানে না তাদের ভগবানকে জানার কোনো উপায় থাকে না, সম্ভাবনা নেই। যেমন চৈতন্য চরিতামৃততে বলা হচ্ছে, বেদ না মানিয়া বৌদ্ধ হইল নাস্তিক। যেহেতু বৌদ্ধরা বেদ মানল না, তাই পক্ষান্তরে তারা নাস্তিক। নাস্তিক মানে ভগবানের অস্তিত্ব সম্বন্ধে যাদের কোনো ধারণা নেই। তো এইভাবে ভগবান জীবের উদ্ধারের আয়োজন করেছেন। এখন বেদ এবং পুরাণ দিলেন ভগবান, কিন্তু এখন এই বেদ এবং পুরাণ বোঝার জন্য ভগবান কখনো কখনো নিজে এলেন, আবার কখনো কখনো তিনি তার প্রতিনিধিদের পাঠালেন। শুধু বই, বাজার থেকে বই কিনে বই পড়লে আমরা সেই বিষয়ের জ্ঞান লাভ করতে পারি? হ্যাঁ, বাজার থেকে বই কিনে বই পড়ে কেউ ডাক্তার হতে পেরেছে? হ্যাঁ, আর সেই রকম যদি কেউ ডাক্তারি করেও সেই ডাক্তারির স্বীকৃতি নেই, কেউ সেই ডাক্তারকে স্বীকৃতি দেবে না। অতএব যে গ্রন্থটাই সব কিছু নয়, গ্রন্থটাকে বুঝিয়ে দেওয়ার জন্য শিক্ষকের প্রয়োজন। এবং সেই শিক্ষকই হচ্ছেন শ্রী গুরুদেব। সেই জন্যই বলা হচ্ছে যে গুরুদেবের যোগ্যতা কি? যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। বেদ এবং পুরাণের মাধ্যমে কৃষ্ণের কথা রয়েছে, বেদৈশ্চ সর্বৈর অহমেব বেদ্য। সমস্ত বেদের মধ্যে একমাত্র জ্ঞাতব্য বিষয় হচ্ছে আমি। সেটা ভগবান জানিয়ে দিয়েছে গীতাতে। এখন প্রকৃত শিক্ষক, উপযুক্ত শিক্ষক কি করেন? তিনি প্রকৃত শিক্ষা দান করেন। বই রয়েছে, এখন বই থেকে বিষয়বস্তুটাকে সরলভাবে তুলে ধরতে হবে। তাই জন্যই এই শিক্ষকের কাজ হচ্ছে বেদের জ্ঞানটি, পুরাণের যে তথ্য সেগুলিকে প্রদান করা। এইভাবে কিছু ভাগ্যবান জীব এই জড়জগতে থাকাকালীন ভগবানকে জানতে পারে। যদিও জড়জগৎটা হচ্ছে কয়েদিদের থাকার জায়গা, যারা কৃষ্ণ বিমুখ জন তাদের থাকার আয়োজন এখানে হয়েছে, কিন্তু তাদের উদ্ধারের আয়োজনটাও ভগবান করেছেন। তাদের সেই উদ্ধারের আয়োজনটি হচ্ছে এই
একদিকে তিনি বেদ এবং পুরাণ দান করলেন, আর সেই সঙ্গে তিনি তার প্রতিনিধিকে পাঠালেন, তার প্রতিনিধিদের পাঠালেন, এবং তারা এসে ওই বেদের এবং পুরাণের যে তথ্য সেটা আমাদের সামনে তুলে ধরলেন, আমাদেরকে বুঝিয়ে দিলেন। তারই ফলে সেই ভাগ্যবান জীবেরা ভগবানের শরণাগত হল। ভগবানের শরণাগত হওয়ার ফলে তাদের কি হলো, এই জড়জগতে যে ত্রিতাপ দুঃখ সেটা তাদের আর রইল না। দুঃখটা কেন? পাপের ফলে দুঃখ, কিন্তু ভগবানের শরণাগতির ফলে কি হচ্ছে? মাম একম শরণং ব্রজ অহং তোয়াং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা। আমি তোমাকে তোমার সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব। মোক্ষয়িষ্যামি, মোক্ষয়িষ্যামি মানে আমি মুক্ত করে দেব, তোমার সমস্ত পাপ থেকে আমি তোমাকে মুক্ত করে দেব। এখন পাপ যদি না থাকে তাহলে দুঃখ থাকবে না। যেমন অপরাধ যদি না থাকে তাহলে দণ্ডভোগ করতে হবে না। কয়েদির যদি অপরাধের মেয়াদ ফুরিয়ে যায় বা অপরাধ থেকে যদি তার যদি অপরাধ না থাকে তাহলে কয়েদিকে দণ্ডভোগ করতে হবে না। ঠিক তেমনি এই জড়জগতে যখন কেউ ভগবানের শরণাগত হয় তখন আর তার দুঃখ থাকে না। তাই বলা হচ্ছে ভক্তির প্রথম লক্ষণটা কি? ক্লেশগ্নি। ক্লেশগ্নি। ভক্তি কি করে? ঘ্ন শব্দটার অর্থ হচ্ছে মেরে ফেলে, হত্যা করে। ভক্তি কি করছে? ক্লেশকে হত্যা করছে। ক্লেশগ্নি। ভক্তির এইটি হচ্ছে প্রথম প্রভাব। ক্লেশ আর থাকছে না। কেন? কেন তার পাপ নেই, আর সে পাপ থেকে মুক্ত হয়ে গেছে। আর যেহেতু তার পাপ নেই তাই তারা দণ্ডভোগের কোনো প্রশ্ন উঠছে না। তো এইভাবে ভক্তির প্রভাবে জীব এই কারাগার রূপী জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার উপায় খুঁজে পাচ্ছে। এখন ভগবানের শরণাগত হলেই সঙ্গে সঙ্গে কারা মুক্তি হচ্ছে না, কিছুদিন থাকতে হচ্ছে। অর্থাৎ কীরকম? যতদিন এই জড়জগতে আমাদের থাকার মেয়াদটা আছে ততদিন আমাদের এখানে থাকতে হবে। যেমন এই যে শরীরটা, এটা প্রকৃতির দান। এই শরীরটা প্রকৃতি আমাদের দিয়েছে, খুব সুন্দর শরীর, মনুষ্য শরীর, সর্বশ্রেষ্ঠ শরীর। এমনও দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ। এই যে অপূর্ব সুন্দর একটা শরীর আমরা পেয়েছি, আর ভাবনা কি? এখন কি করতে হবে? এই শরীরটা পেয়ে যশোদা দুলাল শ্রীকৃষ্ণের ভজনা করতে হবে, সেবা করতে হবে। সেই জন্যই যখন জীব ভগবানের শরণাগত হয় তখন আর তার দুঃখ থাকে না। জীব কৃষ্ণ দাস এ বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। আমরা যদি আমাদের প্রকৃত পরিচয় রূপ যে কৃষ্ণ দাসত্ব সেটা বরণ করে নিই তখন আর কোনো রকম দুঃখ দুর্দশা থাকে না। তো এই পন্থাটি ভগবান নিজে দিয়ে গেছেন। সৃষ্টির আদিতেই ভগবান এই বেদ পুরাণ দিয়েছেন যাতে জীব উদ্ধারিতে জীব মায়ামুগ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান
জীব উদ্ধারিতে কৃষ্ণ কইল বেদ ও পুরাণ। সৃষ্টির শুরুতেই ভগবান দিলেন বেদ। যখন আর কেউ ছিল না, এক ব্রহ্মা রয়েছে, সেই ব্রহ্মাকে ভগবান এই বেদ দান করলেন। ব্রহ্মার হৃদয়ে সেই বেদের মাধ্যমে তিনি দিব্য জ্ঞান দান করলেন। তেনে ব্রহ্ম হৃদা আদি কবয়ে মুইহান্তি যৎসুরায়া। আর কেউ ছিল না তখন, ব্রহ্মাই কেবল একমাত্র। এই দিব্য জ্ঞান দিয়ে ভগবান ব্রহ্মাকে সৃষ্টিকার্যে নিযুক্ত করলেন। অর্থাৎ এই জড়জগতের মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্যটা হচ্ছে ভগবানকে জানা। যারা এইভাবে ভগবানকে জেনে ভগবানের শরণাগত হন, তারাই বৈষ্ণব। বিষ্ণু ভক্ত, বিষ্ণুজন হচ্ছেন বৈষ্ণব। এখন এই বৈষ্ণব হওয়াটি হচ্ছে মানুষের চরম লক্ষ্য, মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য। মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের শরণাগত হয়ে তার দাস হওয়া। এবং শরণাগতির উপায়টা কি, সে সম্বন্ধে ভক্তিবিনোদ ঠাকুর খুব সুন্দরভাবে বর্ণনা করে গেছে। শরণাগতির 6টি অঙ্গ। দৈন্য, দৈন্য দীন ভাব, আমি তো অধম, তৃণাদপি শুনিছে না, এই যে মনোভাব, এইটি হচ্ছে দৈন্য। আর দৈন্যের বিপরীত ভাবটা কি? দৈন্যের বিপরীত ভাবটা হচ্ছে অহংকার। এই দৈন্য না এলে আমরা ভগবানের শরণাগত হতে পারবো না। অর্থাৎ যতক্ষণ আমরা অহংকারে মত্ত হয়ে থাকব, ভগবানের শরণাগত হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। অহংকারে মত্ত হইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইন। যারা অহংকারে মত্ত হয়ে থাকে তারা যেন জেনে শুনে বিষ পান করছে। কেননা অহংকারে মত্ত হয়ে থাকলে ভগবানের ভজন সম্ভব হবে না, ভগবানের সেবা সম্ভব হবে না, ভগবানের শরণ সম্ভব হবে না। তাই আমাদের সেই অহংকার থেকে মুক্ত হয়ে দৈন্য ভাব অবলম্বন করার শিক্ষা শ্রী চৈতন্য মহাপ্রভু দিচ্ছেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা কি? তৃণাদপি শুনিছে না। আমাদের কি করতে হবে? তৃণাদপি শুনিছে না, তৃণের থেকেও শুনিছ, এবং তরুর ইব সহিষ্ণু না, গাছের মতো সহিষ্ণু, এবং অমানি না মান দে না, অন্যদের সম্মান দিয়ে নিজের জন্য কোনো রকম সম্মানের আকাঙ্ক্ষা না করা। এই সমস্ত সরল শিক্ষা এখন এগুলিকে আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে হবে। বৈষ্ণব যদি আমরা হতে চাই, তাহলে আমাদের মধ্যে দৈন্য ভাব আনতে হবে, অহংকার মুক্ত হতে হবে, লাভ পূজা প্রতিষ্ঠার আশা ত্যাগ করতে হবে। ন ধনম ন জনম ন সুন্দরীম। অত সুন্দর শিক্ষা, সরল শিক্ষা। আমরা যদি বৈষ্ণব হতে চাই, তাহলে ধন জন আর সুন্দরী রমণীর আকাঙ্ক্ষা রাখলে চলবে না। এগুলি জড়জগতের বন্ধন। এমন নয় যে ধন আসবে না, কিন্তু সেটা কি করতে হবে?
সেটা ভগবানের সেবায় লাগাতে হবে। লক্ষ্মী দেবী ভগবানের সেবার জন্য সব কিছু দিতে প্রস্তুত, কিন্তু লক্ষ্মী দেবী যদি যেটা আমাদের দেন সেটা যদি আমরা ভগবানের সেবায় না লাগাই তাহলে সেটা লক্ষ্মী থাকবে না, সেটা মায়া হয়ে যাবে। এইটি হচ্ছে মায়া আর লক্ষ্মীর পার্থক্য। দুটি ভগবানের শক্তি। যখন শক্তিটি ভগবানের সেবায় লাগানো হচ্ছে তখন তিনি লক্ষ্মী, যখন নিজের ভোগে লাগানো হচ্ছে তখন মায়া। তাই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু এই সরলভাবে আমাদের শিক্ষা দিয়ে গেছেন। তোমরা ভক্ত হতে চাও তাহলে হ্যাঁ, ন ধনম ন জনম ন সুন্দরীম। তোমরা ভক্ত হতে চাও, তৃণাদপি শুনিছে না তররিব সহিষ্ণুনা অমানি না মানদে না কীর্তনীয় সদা হরি। এই নির্দেশগুলি আমাদের সব সময় মনে রাখতে হবে। আমরা একটা অপূর্ব সুন্দর সুযোগ পেয়েছি ইসকনের মাধ্যমে। এই ইসকনের দৌলতে আজকে আমরা ভগবানকে জানতে পেরেছি। এই ইসকনের প্রভাবে আমরা ভগবানের শরণাগত হওয়ার বৈশিষ্ট্য, গুরুত্ব আমরা উপলব্ধি করতে পেরেছি। তাই আজকে আমরা এখানে এসেছি। তাই আমাদের সবসময় সচেতন থাকতে হবে যে উদ্দেশ্যটা নিয়ে এসেছি সেই উদ্দেশ্যটা যেন আমরা সফল করতে পারি। তা না হলে ওই জানিয়া শুনিয়া বিষ খাইনু, আমরা অমৃত পানের জন্য এখানে এসে আমরা অমৃতের জায়গায় বিষের ভাণ্ড পাব। আমরা যদি এই দৈন্যভাব না আসে, আমাদের যদি সহিষ্ণুতা না থাকে, আমরা যদি অন্যদের সম্মান না দিতে পারি আর সবসময় কী করে নিজের সম্মান বাড়বে সেই চেষ্টা করতে থাকি, তাহলে আর অমৃত লাভ হবে না, তখন বিষ পান হবে। কিন্তু আমরা যে সরলভাবে এই পন্থাটিকে অবলম্বন করতে পারি, তাহলে আমাদের এই মানব জীবন সার্থক হবে। তাহলে আমরা এই জগতে থাকাকালীন আমরা এক অপূর্ব অমৃতময় জীবনের আস্বাদন লাভ করব এবং এই শরীরটা ত্যাগ করার পর সময় এই জড়জগৎটিকে ত্যাগ করে আমরা ভগবত ধামে ফিরে যেতে পারব। অপূর্ব সুন্দর সুযোগ আমাদের জন্য শিল প্রভুপাদ করে দিয়ে গেছে। আর প্রভুপাদের অনুগামী জনেরা সেই বাণী সর্বত্র প্রচার করছে। এখন আমাদের চেষ্টা করতে হবে যে সারা পৃথিবী জুড়ে শিল প্রভুপাদ যে এক অপূর্ব সুন্দর আয়োজন করেছেন, সেই আয়োজনটা যেন সার্থক হয়। আমরা সকলে যেন এই পথে সুন্দরভাবে অধিষ্ঠিত হয়ে শিল প্রভুপাদের শিক্ষা অনুসারে আমাদের জীবন যাপন করে আমরা ভগবত ভক্তির পথে অগ্রসর হতে পারি। সেই উদ্দেশ্য নিয়েই আমাদের চলতে হবে। আমাদের সবসময় মনে রাখতে হবে কেন আমরা এখানে এসেছি, কেন আমরা এসেছি, এবং সেটা উপলব্ধি করার জন্য শিক্ষাষ্টকের এই দুটো শ্লোক যেন আমাদের সব সময় মনে থাকে। প্রথম শ্লোকটি তৃণাদপি শুনিচেন তররিব সহিষ্ণুনা অমানেনা মানদেন কীর্তনীয় সদা হরি। কীর্তনীয় সদা হরি। আর সেই সদা মানে সর্বদা কীর্তন করার যোগ্যতা আমরা কিভাবে লাভ করব? এই তৃণাদপি শুনিচেন তররিব সহিষ্ণুনার মাধ্যমে। তা না হলে কীর্তন না হয়ে কি হবে? গ্রাম্য কথা হবে। ভগবানের মহিমা না কীর্তন করে ওই জড় জগৎটাকে ভোগ করার আয়োজন সম্বন্ধীয় সমস্ত কথা হবে, গ্রাম্য কথা।
তাই বৈষ্ণব মহাজন বলছেন, গ্রাম্য কথা না কহিবে, না শুনিবে কানে। তোমরা যে বৈষ্ণব হতে চাও, তাহলে গ্রাম্য কথা না বলবে, না শুনবে। যেখানে গ্রাম্য কথা হবে সেখান থেকে দূরে সরে যাবে, আর যেখানে হরিভজন হবে সেখানেই নিমগ্ন হয়ে থাকতে হবে। এইভাবে আমরা আমাদের মানব জীবন সার্থক করার একটা অপূর্ব সুন্দর সুযোগ পেয়েছি। এই সুযোগটির যথাযথ সদ্ব্যবহার করে আমরা যেন আমাদের এই মানব জীবন সার্থক করতে পারি। এমনও দুর্লভ মানব দেহ, পাইয়া কি করো ভাবনা কি হো। আর ভাবনা কি, এত সুন্দর একটা মনুষ্য শরীর পেয়েছ। এই মনুষ্য শরীর লাভের ফলে একটা অপূর্ব সুন্দর সুযোগ পেয়েছ, আর এই সুযোগটা সফল হয়েছে। এই মানব জীবনের যে চরম পরিণতি, ভগবত ভক্তির পন্থা, সেই পন্থা অবলম্বন করার সুযোগ তোমরা পেয়েছ। একটা অপূর্ব সুন্দর পরিবেশে তোমরা এসে পড়েছ। অতএব তার যথার্থ সদ্ব্যবহার করো। কিন্তু সেটা যদি না হয়, তাহলে চরমে পড়িবে লাজে, এবে না ভজিলে যশোদা সুত, চরমে পড়িবে লাজে। একটা সময় আসবে যখন এই জড়জগৎটা ছেড়ে চলে যেতে হবে। সেই জড়জগৎ ছেড়ে যখন চলে যাওয়ার সময় হবে, মৃত্যুর সময়, তখন আমরা চরম লজ্জায় পড়ব। হায় হায়, কি করলাম, এত সুন্দর একটা সুযোগ পেয়ে, মনুষ্য জন্ম পেয়ে আমরা সেটা হেলায় হারাইনি, হেলায় নষ্ট করলাম। এই সুযোগটা আমরা পেয়েছি, আর কোনোদিন এই সুযোগ পাবো কিনা তার তো নিশ্চয়তা নেই। এই জীবনটা শেষ হয়ে গেলে তারপরে কি শরীর আমরা পাবো তার কোনো নিশ্চয়তা আছে? আবার যে একটা মনুষ্য শরীর পাবো তার কোনো নিশ্চয়তা আছে? সেই কথা মনে রেখে আমাদের সব সময় এই ভক্তির পথে অটুট থেকে সুদৃঢ় নিশ্চলভাবে এই ভক্তির পন্থা আমাদের অবলম্বন করতে হবে। তার সমস্ত সুযোগ প্রভুপাদ করে দিয়ে গেছে। এত সুন্দর সুযোগ আমরা কোথায় পাব? এই জড়জগতের সমস্ত মানুষ দুঃখ দুর্দশায় ভুগছে, কিন্তু আমাদের এই ইস্কনে আমাদের কোনো দুঃখ দুর্দশা নেই। একটা অপূর্ব সুন্দর পরিবেশ আমরা পেয়েছি। এখানে কোনো দুশ্চিন্তা নেই, দুর্ভাবনা নেই, সমস্ত আয়োজনশীল প্রভুপাদ করে দিয়েছে। অতএব তার পূর্ণ সদুপযোগ আমাদের করতে হবে। হরে কৃষ্ণ, গৌর প্রেমানন্দে হরি হরি। শিল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারো কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। আচ্ছা, প্রশ্ন লিখে দিলে ভালো। আপনি লিখে এনেছেন, খুব ভালো। তো যাদের প্রশ্ন আছে তারা যদি লিখে দেন তাহলে ভালো হয়। বেদ না মানা বৌদ্ধদের গুরু বুদ্ধদেব কেন অবতার? হ্যাঁ, বুদ্ধদেব হচ্ছেন ভগবানেরই অবতার। এখন বুদ্ধদেব কেন এসেছেন সে কথা জয়দেব আমাদের এক আচার্য, তিনি তার দশাবতার স্তোত্রে বর্ণনা করেছেন। নিন্দসী যজ্ঞ বিদেরহ শ্রুতি জাতং সদয় হৃদয় দর্শিত পশুঘাতং কেশবধৃত বুদ্ধ শরীর। এই কলিযুগের প্রভাবে নানা রকম
অসৎ আচরণ, অশালীন আচরণ শুরু হয়। তার মধ্যে একটা হচ্ছে পশু হত্যা। বেদের নাম করে, বেদে যজ্ঞে পশুর নির্দেশ আছে, এখন সেই বেদের নাম করে এই কলিযুগে শুরু হলো পশু হত্যা। এবং সেই পশু হত্যা দর্শন করে ভগবানের সদয় হৃদয় ব্যথিত হলো। তাই এই পশু হত্যা বন্ধ করার জন্য তিনি বুদ্ধরূপে এলেন। এসে তিনি কি করলেন? তিনি বললেন যে ধর্ম হচ্ছে জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে কতগুলি সৎ আচরণ, যেমন সত্যবাদিতা, অহিংসা ইত্যাদি। সত্যবাদিতা, ক্ষমা, দয়া, আস্তেয় ইত্যাদি, এবং যে অহিংসার ধর্ম তিনি প্রচার করলেন। এখন এই পশু হত্যা বন্ধ করার জন্য তিনি কি করলেন? বেদকে স্পর্শ না করে কতগুলো নতুন পন্থা তিনি তুলে ধরলেন। এইটা করো, এইটা হচ্ছে জীবনের, এইগুলি হচ্ছে জীবনের উদ্দেশ্য। অতএব ভগবান কেন বুদ্ধদেব রূপে এলেন? যেহেতু তিনি এই পশু বলি দর্শন করে তার সদয় হৃদয় ব্যথিত হয়েছিল, তাই সেই পশু হত্যা বন্ধ করার জন্য তিনি বুদ্ধদেব রূপে এসে একটা নতুন ধর্ম তুলে ধরলেন। কিন্তু সেই ধর্মটি যদিও অহিংসার ধর্ম, ভালো মানুষ হওয়ার ধর্ম, কিন্তু ভগবানকে জানার উপায় রইল না। কেন? যেহেতু বেদকে তিনি বাদ দিয়ে দিলেন, বেদকে স্পর্শ করলেন না। সেই জন্য একটা সাময়িক উদ্দেশ্য সাধনের জন্য তিনি এইভাবে বেদকে অস্বীকার করেছিলেন। এবং তার ফলে যে পশু হত্যা বন্ধ হলো, কিন্তু যেহেতু বেদ অস্বীকার করা হলো, বেদকে মানা হলো না, তাই ভগবানকে জানার উপায় রইল না। তাই ভগবান কি করলেন? মহাদেবকে পাঠালেন শঙ্করাচার্য রূপে। এসে তিনি বৌদ্ধ ধর্মকে নিরস্ত করে তিনি পুনরায় বেদের প্রতিষ্ঠা করলেন। তারপরে বৈষ্ণব আচার্যরা এসে বেদের পূর্ণ বৈশিষ্ট্য, পূর্ণ তাৎপর্য তুলে ধরলেন। এবং চরমে শ্রী চৈতন্য মহাপ্রভু এসে সেই যে সমস্ত যে বিরোধী মনোভাব, বিরোধী সিদ্ধান্ত ছিল, সেগুলি সমন্বয় করে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব দান করে এই গৌড়ীয় বৈষ্ণব পন্থা স্থাপন করলেন। বোঝা গেল? আচ্ছা, গুরু মহারাজ চৈতন্য মহাপ্রভু যে কুলিন গ্রামের ভক্তদের বৈষ্ণব সম্বন্ধে বলতে গিয়ে মহাপ্রভু বললেন, যার মুখে একবার নাম তাকে বৈষ্ণব বলে মনে করবে। এই তত্ত্বটি একটু খুলে বলবেন। অর্থাৎ যে যিনি বৈষ্ণব, যিনি ভগবানের নাম করেন, তিনি হচ্ছেন বৈষ্ণব। তবে এই সঙ্গে আরেকটা কথাও আসছে, নাম অক্ষরটাই কি নাম? না, নামের তিনটি স্তর আছে। একটি হচ্ছে নাম অপরাধের স্তর, একটি হচ্ছে নাম আভাসের স্তর, আরেকটি হচ্ছে শুদ্ধ নামের স্তর। নামাক্ষর বাহিরায় নাম কভু নয়। নামের অক্ষরটা বেরোচ্ছে, নাম হচ্ছে না।
কোটি জন্মে করে যদি নাম সংকীর্তন, তবু তো না পায় কৃষ্ণে পদে প্রেমধন। অতএব এখানে যে নাম সম্বন্ধে বলা হচ্ছে সেটা নাম অপরাধ মুক্ত হয়ে নাম আভাসের স্তর অতিক্রম করে শুদ্ধ নামের কথা বলা হয়েছে। অর্থাৎ যার মুখে একবার কৃষ্ণ নাম শোনা যায়, শুদ্ধ নাম শোনা যায়, তিনি হচ্ছেন বৈষ্ণব। যার মুখে নিরন্তর কৃষ্ণ নাম, তিনি হচ্ছেন মধ্যম বৈষ্ণব। আর যারকে দেখলে মুখে নাম আসে, তিনি হচ্ছেন উত্তম বৈষ্ণব। এই শিক্ষাটি কুলিন গ্রামবাসীদের উদ্দেশ্যে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছিলেন। সৌমিত্র ধর, আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করুন। দীক্ষাকালে শিষ্যের সমস্ত পাপ শ্রী গুরুদেব গ্রহণ করেন এবং শিষ্য কৃষ্ণ ভক্তিতে যুক্ত থাকা সত্ত্বেও কেন ত্রিতাপ জ্বালা তাদের পেতে হয়? হ্যাঁ, দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসমর্পণ। এবং দিব্যং জ্ঞানং যত দদ্যাৎ কুর্যাৎ পাপস্য সংশয়ং। দীক্ষা শব্দটার দি এবং সা, দীক্ষা, দিব্যজ্ঞানের দি এবং পাপের ক্ষয়, এটা হচ্ছে ক্ষা। কিন্তু এই পাপের ক্ষয় কিভাবে হবে? যতদূর শরণাগত যতটা আত্মসমর্পণ হবে, সেই অনুসারে পাপের ক্ষয় হবে। এমন নয় যে দীক্ষা পেলাম ব্যাস সমস্ত পাপ চলে গেল, না। এটা নির্ভর করবে কতটা আমি কতখানি আত্মসমর্পণ করেছি তার উপরে, এবং যেই অনুপাতে আমরা আত্মসমর্পণ করব সেই অনুপাতে আমাদের পাপ ক্ষয় হবে, এবং সেই অনুপাতে আমরা পাপের ত্রিতাপ দুঃখ থেকে মুক্ত হব। অর্থাৎ সরলভাবে যখন আমরা 100% শরণাগত হব, আত্মনিবেদন করব, আত্মসমর্পণ করব, তখন 100% ত্রিতাপ দুঃখ দূর হবে। প্রশ্ন আসছে, আপনি বললেন দুর্লভ মানবদেহ, পরবর্তী জীবনে মানবদেহ লাভ করব কি না সেটা নিশ্চিত নয়, কিন্তু 84 লক্ষ জীবজনের মধ্যে 4 লক্ষ মানব, তাহলে কি আমরা 4 লক্ষ বার মানবজনিতে ভ্রমণ করতে হয় না, বা 4 লক্ষ বার মানব শরীর আত্মা লাভ করে না? 4 লক্ষ জনি আছে, তার মানে এই নয় যে 4 লক্ষ জনের প্রতিটা জনিতেই ভ্রমণ করতে হবে। মানব জন্ম লাভ করে আমরা একটা সুযোগ পাচ্ছি কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করার, এবং সেটা করলে আমরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে যেতে পারব। সেটাই হচ্ছে মানব জীবনের উদ্দেশ্য। কিন্তু মানব শরীর পেয়েও যদি কেউ পশুর মতো আচরণ করে, তাহলে কি হবে? তাহলে সে কি আবার একটা মানব শরীর পাবে? খুব সম্ভবত পাবে না, তাকে একটা পশু শরীর পেতে হবে। অতএব মানব শরীর পেয়েছি বলেই যে আমরা আবার মানব শরীর পাবো তার নিশ্চয়তা নেই। শিল প্রভুপাদ ভারতবর্ষের একজন প্রখ্যাত ব্যক্তি সম্বন্ধে বলেছিলেন, খুব বড় ব্যক্তি, তার সকলে তাকে চেনে, তিনি বিশাল, তার প্রতিপত্তি, ভারতের মধ্যে একজন শ্রেষ্ঠ ব্যক্তি তিনি।
প্রভুপাদ বলেছিলেন তিনি সুইডেনে একটা কুকুর হয়ে জন্মেছেন। এত বড় একজন ব্যক্তি, কিন্তু তাকে কুকুর হয়ে জন্মগ্রহণ করতে হবে। এ থেকে বোঝা যাচ্ছে যে আমরা যে পরবর্তী জীবনে কি শরীর পাবো তার কোনো ঠিক নেই। আর পরবর্তী জীবনে কি শরীর পাবো আর পূর্বজন্মে আমরা কি ছিলাম, এই চিন্তায় সময় নষ্ট না করে আমরা কিভাবে এই শরীরটার সদ্ব্যবহার করব সেই চিন্তা করতে হবে। কিভাবে আমরা এই যে অপূর্ব সুন্দর একটা সুযোগ পেয়েছি এই সুযোগটার সদ্ব্যবহার করব। ভগবানের বিভিন্ন অবতার আছে, কিন্তু নৃসিংহদেবকে বেশি গুরুত্ব দেওয়া হয় কেন? ভালো প্রশ্ন। কেননা নৃসিংহদেব হচ্ছেন ভক্তি বিঘ্ন বিনাশন। তাই ভক্তের কাছে নৃসিংহদেবের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। এই ভক্তি জীবনে যত বাধা বিপত্তিগুলি আছে, হ্যাঁ, বাধা বিপত্তি থাকলে এগোনো যাবে? হ্যাঁ, যাবে না। আর বাধা বিপত্তিগুলো চলে যায় তাহলে কি হবে? তাহলে অনায়াসে আমরা এই অগ্রসর হতে পারবো। এখন নৃসিংহদেব এই বাধা বিপত্তিগুলো দূর করে দেন। তার ফলে আমাদের ভক্তি জীবনটা সুগম হয়। সেই জন্য আমরা জয় নৃসিংহ, শ্রী নৃসিংহ, জয় জয় শ্রী নৃসিংহ। আমরা নৃসিংহদেবের ভক্ত, বা নৃসিংহদেবের আমাদের কাছে এত গুরুত্ব। সনাতন অর্থ অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। তবে কি বৌদ্ধ ধর্ম সনাতন ধর্মের অন্তর্গত? না, বৌদ্ধ ধর্ম সনাতন ধর্মের অন্তর্গত নয়। সনাতন ধর্মটা হচ্ছে আত্মার ধর্ম, আর আত্মার ধর্ম হচ্ছে ভগবানের শরণাগতি। হ্যাঁ, এখন ভগবানকে যদি না মানলাম, হ্যাঁ, তাহলে আত্মার ধর্ম কি করে হলো? যদিও বৌদ্ধরা ওদের অবস্থাটা ভালো, ওদের অবস্থাটা মন্দের ভালো, মন্দের তুলনায় কিছুটা ভালো। হ্যাঁ, কিন্তু ভালো ভালো নয়। হ্যাঁ, অসৎ আচরণ না করে, অন্যায়ভাবে জীবনযাপন না করে একটা ভালো জীবন তারা গ্রহণ করছে। সেটা ভালো একদিক দিয়ে। কিন্তু যেহেতু বুদ্ধদেব ভগবান সম্বন্ধে, যদিও তিনি ভগবান, কিন্তু তিনি ভগবান সম্বন্ধে কিছু বলেননি, ভগবানের শরণাগতির কথা তিনি বলেননি। হ্যাঁ, তাই জন্য বৌদ্ধ ধর্ম সনাতন ধর্ম নয়। এই যে এটা একটা সাময়িক ধর্ম, একটা ক্ষণিকের জন্য, একটা পরিস্থিতিটাকে সামলাবার জন্য তিনি এসে একটা আয়োজন করেছেন, এইটুকুই। প্রতিদিন পাঠ শ্রবণ করি, নিরামিষ আহার করি, জপ করি, সদ্গুরুর চরণে আশ্রয় পেয়েছি, তারপরেও বিষয়াসক্ত হতে পারি না কেন? বিষয়, আচ্ছা বুঝতে পেরেছি, বিষয়াসক্ত নয়, বিষয় অনাসক্ত কেন হতে পারছে না? ঠিক আছে, হ্যাঁ, হয়তো একদিনে সাফল্য আসবে না, কিন্তু করতে থাকো। এই পন্থাটা তো পেয়েছো, এই পন্থাটাকে অনুসরণ করতে থাকো, কালক্রমে কাজ হবে। রোগ হয়েছে, ওষুধ পেয়েছো, রোগটা কি একদিনেই সেরে যাবে? হ্যাঁ, না, ওষুধ নিতে 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 ক্রমশ রোগটা নিরাময় হবে। আর তাই আমরা এই ভবরোগে ভুগছি। এই ভবরোগটাই হচ্ছে বিষয়াসক্তি। হ্যাঁ, এখন ওষুধটা কি? হ্যাঁ, হরিনাম, হরিনাম মহামন্ত্র। হ্যাঁ, তিনি আমাদের দিয়েছেন। এখন এই যে তুমি যে বলছো, হ্যাঁ, যে কাজ করছো, পাঠ শ্রবণ করছো,
সাধু সঙ্গ করছো, আমি পাঠ শ্রবণ করি, নিরামিষ আহার করি, জপ করি, সদ্গুরুর চরণে আশ্রয় পেয়েছি, তা সত্ত্বেও কেন বিষয়াশক্তি রয়ে গেছে? তা আমার উত্তর হচ্ছে, ঠিক আছে, বিষয়াশক্তি আছে, এগুলো করতে থাকো, করতে করতে দেখবে। এই প্রশ্নটা কার? কে প্রশ্নটা করেছে? তুমি করেছো? আচ্ছা, এর ফলে বিষয়াশক্তি, এই যে করছো তার ফলে বিষয়াশক্তি বাড়ছে না কমছে? কি হলো, বাড়ছে না কমছে? একটু একটু করে কমছে। ঠিক আছে, করতে থাকো, তাহলে এক সময় পুরোপুরি রূপে কমে যাবে। হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করেছে। হরে কৃষ্ণ। ভক্তিমূলক সেবায় নিযুক্ত থাকা সত্ত্বেও মাঝে মাঝে মনে হয় যতটা সেবা করছি তা যথেষ্ট নয়, আরও করা উচিত। এই রকম মনোভাব কি ঠিক? কেবল ঠিকই নয়, এটা খুব ভালো মনোভাব। এই যে কেন আমি আরও বেশি করে করতে পারছি না, এই মনোভাবটা ভক্তির পথে অনুকূল মনোভাব, খুব ভালো। আয়ুর হরতি বৈ পুংসাম, এই শ্লোকে বলা হয়েছে কৃষ্ণ কথা শ্রবণ করলে আয়ু ক্ষয় হয় না। আচ্ছা, যদি FM বা রেকর্ডিংয়ে ক্লাসে কৃষ্ণ কথা শ্রবণ করি তাহলে কি একই ফল প্রাপ্ত হব, না তার আয়ু ক্ষয় হবে? শ্রবণটাই কেবল কথা নয়, এই শ্রবণটা কতটুকু হৃদয়ে প্রবেশ করছে সেটাই হচ্ছে মূল কথা। কানে শুনছি। আচ্ছা, এই সম্বন্ধে একটা দৃষ্টান্ত আমার মনে পড়ছে। এক সময় মহারাজ বিক্রমাদিত্যের সভায় একজন এসে 3টে সোনার মূর্তি নিয়ে এসেছিল, দেখতে একই রকম, ওজন একই। সেই ব্যক্তিটি, কারিগরটি এসে বলল, মহারাজ এই 3টি মূর্তির মূল্য আপনি নির্ধারণ করুন। তো রাজা তার মন্ত্রীদের জিজ্ঞাসা করলেন, দেখো তো এর মূল্য কীরকম হবে। তো সকলে দেখছে যে একই রকম দেখতে, একই রকম, একই ওজন, সব কিছু একই। তারা বলছে দেখতে তো মনে হচ্ছে সব কটার মূল্য একরকম। তারা বিক্রমাদিত্য কালিদাসকে জিজ্ঞাসা করলেন, কালিদাস তোমার কি মত? কালিদাস বললো, ঠিক আছে আমি একটু দেখছি। এনে একটা তামার একটা তার নিয়ে এসছে, নিয়ে এসে ওই কানের মধ্যে দিয়ে, মূর্তিটা কানের মধ্যে দিয়ে পাস করিয়েছে। সেই তারটা এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বেরিয়ে গেছে। এটার মূল্য ওই সোনার যত টাকাও এটাই ওর মূল্য। দ্বিতীয় মূর্তি তার কানের মধ্যে দিয়ে তারটা করে দেখা গেল তারটা আর বেরোলো না ওই দিক দিয়ে, বলে এই মূর্তিটার মূল্য ওটার থেকে অনেক বেশি। আর তৃতীয় মূর্তিটার কানের মধ্যে দিয়ে গিয়ে ওই এটা চলে গেল একেবারে হৃদয়ে। তখন কালিদাস বলল, এই মূর্তির মূল্য কেউ আমরা নির্ধারণ করতে পারবো না। অর্থাৎ কি, 3 রকমের মানুষ আছে। এক রকমের মানুষ, তারা এক কান দিয়ে শোনে, আরেক কান দিয়ে বেরিয়ে যায়। তারা কি পর্যায়ের মানুষ তোমরা বুঝতে পারছো। আরেক রকম মানুষ, তারা যেটা শোনে সেটা ধরে রাখে, সে দ্বিতীয় স্তরের মানুষ। আর সর্বশ্রেষ্ঠ মানুষ কি, যেটা তিনি শোনেন সেটা তার হৃদয়ে চলে যায়, হৃদয়ে তিনি ধরে রাখেন।
সেই ব্যক্তির মূল্য নিরূপণ করা যায় না। অতএব বুঝতে পারছো, শোনাটাই বড় নয়, কোন দিক দিয়ে শুনলাম আর কোন দিক দিয়ে বেরিয়ে গেল সেটা হলো কি, আচ্ছা শুনলাম, আমি ধরে রাখলাম, মনে রাখলাম, ঠিক আছে, কিন্তু যখন আমরা যেটা শুনলাম সেটা যখন আমরা হৃদয়ে প্রবেশ করছি, হৃদয়ে যখন আমরা সেটাকে হৃদয়ঙ্গম করছি, উপলব্ধি করছি, সেইটি হচ্ছে প্রকৃত শোনা। তো সেই শোনাটা আমরা এফএমেই শুনি, বা টিভিতেই শুনি, বা সাধুর মুখ শ্রীমুখ থেকেই শুনি, মূল কথা হচ্ছে আমরা কিভাবে শুনছি তার উপর। নিবেদিতা, নিবেদিতা, ও আমিষ খেলে কি ঠাকুরের নাম করা যায় না? নাম করা যায় নিশ্চয়ই, ভগবানের নাম, ঠাকুরের নাম না, ভগবানের নাম। তুমি কোত্থেকে এসছো? হ্যাঁ, প্রভুপাদের বই পড়ছো? প্রভুপাদের বই পড়লেই বুঝতে পারবে। হ্যাঁ, এই কৃষ্ণ ঠাকুর নয়, কৃষ্ণ ভগবান। হ্যাঁ, ওকে। শিব ঠাকুরের বিয়ে হলো 3 কন্যা দান, ওই ঠাকুর নয় কৃষ্ণ। কৃষ্ণ হচ্ছেন ভগবান। ভগবানের নাম যে কেউ করতে পারে, তবে আমিষ আহার বর্জন করে করাটাই সমীচীন। ঠিক আছে, ছাড়তে পারবে? ওকে, খুব ভালো। নিবেদিতা মানে ভগবানের চরণে যে উৎসর্গিতা হয়েছে, তাহলে ভগবানের চরণে উৎসর্গ হয়েছে তোমার নামের মাধ্যমে, তার পূর্ণ সদ্ব্যবহার করো। ঠিক আছে? হ্যাঁ, এখন থেকে আর নো মিট ইটিং। কিভাবে আরো বেশি করে শ্রী গুরুদেবকে সন্তুষ্ট করা যায়? গুরুদেবকে সন্তুষ্ট করার একমাত্র উপায় হচ্ছে খুব ভালো করে ভগবানের সেবায় যুক্ত হওয়া। গুরুদেব তোমার কাছ থেকে কেবল সেটাই চান, তোমরা শুদ্ধ ভক্ত হও। এই দায়িত্ব গুরুদেব নিয়েছেন, তোমাদের শুদ্ধ ভক্তে পরিণত করার দায়িত্ব শ্রী গুরুদেব নিয়েছেন। অতএব সেই কাজ সম্পাদন করতে তোমরা তাকে যত সাহায্য করবে ততই তিনি সন্তুষ্ট হবেন। অতএব নিষ্ঠা সহকারে এই শুদ্ধ ভক্তির পন্থা অবলম্বন করুন। আচ্ছা, এরপর পরের প্রশ্নটা শ্যামলিনী রাধা দেবী দাসী। ওকে, শ্যামলিনী রাধা দেবী দাসী। হরে কৃষ্ণ মহারাজ, কোনো দিন জব খুব ভালো হয়, আবার কোনো দিন জব খুব ভালো হয় না, নিজে সেটা বুঝতে পারি, কিন্তু সারাদিন ব্যস্ত থাকার জন্য ওই মালাগুলোকে আর রিপিট করতে পারি না, নিজেরই খুব অনুশোচনা হয়। এমতো অবস্থায় আমার কি করা উচিত? শ্যামলিনী রাধা, হ্যাঁ, তুমি তো দীক্ষিতা, তাই না? দীক্ষার সময় কি প্রতিজ্ঞা করেছিলে? 16 মালা জপ করবে, সেটা করছো তো? আচ্ছা, তাহলে হয় না মানেটা কি? আচ্ছা, ঠিক আছে, অন্তত ওই 16 মালা করে যাও প্রতিদিন। হ্যাঁ, ঠিক আছে, মনোযোগ সহকারে করো, চেষ্টা করো, করতে করতে হবে। হ্যাঁ, অন্তত হ্যাঁ, এই যে করছো সেটাই ভালো। এই যে 16 মালা জপ করছো সেটাই প্রশংসনীয়। সুতরাং প্রতিদিন নিয়মিতভাবে মালা জপ করো। হ্যাঁ, ভালো লাগা না লাগাটা এটা মনের ব্যাপার। হ্যাঁ, মন কখনো ভালো থাকে, মন কখনো খারাপ থাকে। হ্যাঁ, কিন্তু মনের কি অবস্থাটা অতটা গুরুত্বপূর্ণ নয়, আত্মার অবস্থাটা কীরকম সেটা দেখতে হবে, চেতনাটা কীরকম সেটা দেখতে হবে। হ্যাঁ, অতএব নিষ্ঠা সহকারে
নাম করো। হ্যাঁ, ও আচ্ছা, ওকে, হ্যাঁ। হরে কৃষ্ণা। তো এখন আমি জয়পতাকা মহারাজ সম্বন্ধে কিছু বলবো। আমি জয়পতাকা মহারাজের প্রথম দর্শন পাই যখন আমি মায়াপুর মন্দিরে আসি। আমি এসেছিলাম সন্ধ্যাবেলা তখন কীর্তন হচ্ছিল, এবং সেই কীর্তনে ভক্তরা অপূর্ব সুন্দরভাবে নাচছিল, কীর্তন করছিল, খুব ভালো লেগেছিল এসেই এখানে। আর তারপরে যখন কীর্তন শেষ হলো, তখন একজন সন্ন্যাসী তিনি জয়ধ্বনি দিচ্ছিলেন। তো আমি তখন জয়ধ্বনিটা ঠিক জানতাম না। আমরা মন্দিরে গিয়ে শুধু প্রণাম করা এইটুকুই জানতাম। এইভাবে সবাই প্রণাম করে আছে আর জয়ধ্বনি দিয়ে যাচ্ছে। আমার তখন মনে হচ্ছিল এই জয়ধ্বনি যেন আর শেষ হবে না, ক্রমাগত চলছে। এবং যিনি সেই জয়ধ্বনি দিচ্ছিলেন তিনি হচ্ছেন শ্রীল জয়পতাকা মহারাজ। এবং সেই দিন আমার সঙ্গে ওনার পরিচয় হয়নি। পরের দিন সকালেই আমি মস্তক মুন্ডন করে ফেলি, করে ভক্তি জীবন অবলম্বন করি। তখন ভক্তরা আমাকে জয়পতাকা মহারাজের কাছে নিয়ে গিয়েছিলেন। তখন জয়পতাকা মহারাজ আমাকে একটা ফর্ম দিয়েছিলেন ফিল আপ করার জন্য। সেই ফর্মে একটা ছিল, খুব সুন্দর একটা পয়েন্ট ছিল। সেটাতে লেখা ছিল যে আমি কখনো এমন আচরণ করব না যার ফলে প্রভুপাদের নামে কলঙ্ক আসতে পারে বা প্রভুপাদের নাম প্রভাবিত হতে পারে। মানে আমরা এমনভাবে আচরণ করব যাতে প্রভুপাদের সম্মান অক্ষুণ্ণ থাকে, প্রভুপাদের মহিমা বর্ধিত হয়। সেই পয়েন্টটা আমার খুব ভালো লেগেছিল। আর সেই ফর্মে আমার ঠিকানাও দিতে হয়েছিল। তো ঠিকানা ছিল। তো এরপরে আমি বাড়িতে না বলেই আমি চলে এসেছি। আমি প্রায় বাড়িতে চলে যেতাম, কিন্তু তার কিছুদিন পরে আমি ফিরে গেছি। তখন আমি একদিন তারপরে আমি কিছুদিন থাকার পরে আমি বাড়িতে লিখেছিলাম আমার বাবার কাছে যে আমি এই ইসকনে যোগদান করেছি। তো তখন বাবা লিখেছিলেন যে ঠিক আছে, তবে তখন আমার এক ভাইয়ের বিয়ের ছিল। তো বলছে অন্তত তুমি বিয়েতে এসো, তুমি না এলে খারাপ দেখাবে। আর সেদিন হয়েছিল যে আমার সঙ্গে এক ভক্তের একটু মনোমালিন্য হয়, আমার এক গুরু ভাইয়ের সঙ্গে। আর সেই একদিকে গুরু ভাইয়ের মনোমালিন্য, আরেকদিকে ওই বাবার চিঠি, উনি আমার খুড়তুতো ভাইয়ের বিয়েতে যাওয়ার জন্য অনুরোধ করেছেন। তাই জন্য আমি কাউকে না বলে আমি চলে গেছি বাড়িতে। জয়পতাকা মহারাজ তখন ছিলেন না। জয়পতাকা মহারাজ তখন প্রচারে ছিলেন। তার পরের দিন, যাই হোক, 2-1 দিন পরে হয়তো উনি ফিরেছেন। ফিরে এসে তিনি খবর পেয়েছিলেন যে আমি বাড়ি চলে গেছি। তখন জয়পতাকা মহারাজ কলকাতায় আমার বাড়িতে গিয়েছিলেন। সেদিন আবার সারাদিন আমি আমার এক বন্ধুর বাড়িতে ছিলাম। তো জয়পতাকা মহারাজ 2-3 বার আমার ওখানে এসেছেন বাড়িতে। তো রাত্রে যখন আমি বাড়ি ফিরেছি তখন আমার বাবা বললেন এরকম জয়পতাকা স্বামী এসেছিলেন তোমার খোঁজে।
তারপরে পরের দিন সকালবেলায় কলকাতা মন্দিরে আমি মঙ্গল আরতির আগেই চলে যাই। তারপর মঙ্গল আরতির সময় জয়পতাকা মহারাজের সঙ্গে দেখা হয়, খুব খুশি হন। তো উনি তারপরে আমাকে বললেন, চলো মায়াপুরে যাব। ঠিক আছে। তখন আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনি আমার ঠিকানা কোথায় পেলেন? তখন উনি বলেছিলেন যে ফর্মটা যে ফিল আপ করেছিলে ওই ফর্মে তোমার ঠিকানা ছিল, আমার ঠিক খেয়াল ছিল না। জয়পতাকা মহারাজ মায়াপুরে, তখন জয়পতাকা মহারাজ, ভবানন্দ মহারাজ দুজন কো ডিরেক্টরস ছিলেন। জয়পতাকা মহারাজ অধিকাংশ সময় প্রচারে থাকতেন, আর ভবানন্দ মহারাজ এখানকার কার্যকলাপ পরিচালনা করতেন। আমরা প্রায় জয়পতাকা মহারাজের সঙ্গে প্রচারে যেতাম, খুব ভালো লাগতো। আমরা দিনের বেলা বই বিতরণ করতাম, আর সন্ধ্যাবেলা আমরা যেখানে আমরা থাকতাম সেখানে সাধারণত কোনো ধনী ব্যক্তির বাড়িতে আমরা খুঁটি গাড়তাম এবং তাদের বাড়িতে আমরা অনুষ্ঠান করতাম। এবং সেদিক দিয়ে আমি বলবো যে অধিকাংশই যাদের বাড়িতে আমরা উঠতাম তারা অধিকাংশই মারোয়ারি। বাঙালিরা আমাদের অত আদর করে ডাকতো না। বাঙালির হয়তো ওদের ছিল যে বৈষ্ণব ডেকে কী হবে, বৈষ্ণব বলে মাছ মাংস খেও না, এটা করো না, ওটা করো না। কিন্তু সেই জন্য নিরামিষাশী যারা, তারা সহজেই এই পথটাকে গ্রহণ করতে পারে। যাই হোক, আর তখন আমি দেখতাম জয়পতাকা মহারাজ তখনই বাংলা ভাষায় মহারাজ ভাষণ দিতেন, ভাঙা ভাঙা বাংলায় বলতেন তখন। হ্যাঁ, সে তো অনেক দিন আগের কথা, 40 বছর আগের কথা। আমরা গঙ্গায় সাঁতার কাটতে যেতাম, খুব মজা করতাম তখন আমরা। তখন গঙ্গা অনেক দূরে ছিল, এখন গঙ্গা অনেক এদিকে সরে এসছে। আর গঙ্গা তখন ভাঙতে ভাঙতে আসছিল, তাই জন্য গঙ্গার পাড়টা অনেক উঁচু ছিল তখন। আর সেই গঙ্গার উঁচু থেকে আমরা ঝাঁপ দিতাম জলে। কখনো আবার আমরা কুস্তি করতাম ওখানে। আমরা বলবো না, অন্যেরা, আমি অতটা ছিলাম না। তো আমাদের আরেকজন সন্ন্যাসী ছিলেন, তার নাম হচ্ছে গুরুকৃপা মহারাজ। হ্যাঁ, আর ওনার দলটা ছিল খুব আমেরিকান, সবাই অধিকাংশই আমেরিকান। ভানু মহারাজও ছিলেন ওই দলে, তিনি একমাত্র নন আমেরিকান ছিলেন। আর ওরা খুব উৎসাহ সহ, মানে ছিল, উৎসাহময় ছিল। তারা সুন্দর, খুব উচ্চ ঈশ্বরে কীর্তন করতো সন্ধ্যাবেলা, নাচতো উন্মাদের মতো। এবং তো একদিন ওদের দলের একজন, যার সাইজটা প্রায় আমারই মতো, ওর সঙ্গে আমাকে কুস্তি করতে হয়েছিল। তো কুস্তিতে আমি হেরে যাই। তখন ওরা খুব মাতামাতি করছিল, ওদের দল জিতে গেছে। মায়াপুরের পরাজয় জয়পতাকা মহারাজ সহ্য করতে পারেননি। তিনি দাঁড়িয়ে উঠে বলেছেন, তোমাদের যে কেউ এসো আমার সঙ্গে কুস্তি করতে। প্রথমে ওরা কেউই আর করতে পারেনি, কেন গুরুকৃপা মহারাজও খুব একটা বড় সাইজ, মানে উনিও একটু বেটে ছিলেন, ছোট শরীর, কিন্তু খুব শক্তিশালী ছিল। তো গুরুকৃপা নিজে জয়পতাকা মহারাজের বিরুদ্ধে যায়নি, ও দলের আরেকজনকে বলেছিল জয়পতাকা মহারাজের সঙ্গে কুস্তি করতে। আর সেই কুস্তি একটা দেখার মতো কুস্তি, অলিম্পিক চ্যাম্পিয়ন হয়ে যেত ওরা। আর জয়পতাকা মহারাজ ওকে পরাস্ত করে তখন আমাদের হাততালি দেওয়ার সময়। আরেকবার একটা মজার ঘটনা ঘটেছিল। আমরা সকালে, সন্ধ্যাবেলা জয়পতাকা মহারাজের ঘরে বসে আমরা চৈতন্য চরিতামৃত পাঠ করছিলাম। এমন সময় তখন আমাদের
সিকিউরিটি ডিপার্টমেন্টের হেড ছিল একজন ইংরেজ ভক্ত, ওর নাম ছিল অভিমন্যু প্রভু। অভিমন্যু প্রভু ব্রিটিশ আর্মির কমান্ডো ছিল, সৈনিক, কমান্ডো সৈনিক ছিল। তো অভিমন্যু একদিন হন্তদন্ত হয়ে ছুটে এসে বলছে যে ডাকাতেরা আক্রমণ করতে আসছে, ডাকাতেরা আক্রমণ করতে আসছে। জয়পতাকা মহারাজ বলেছিল, অভিমন্যু, এটা তোমার অনর্থক ভয়ের কারণ। তো এটা, আর আমরা একটু অসন্তুষ্ট হয়ে যাই, কি বলছে, আমরা চৈতন্য চরিতামৃত পাঠ করছি মগ্ন হয়ে, আর ও এসে হঠাৎ এখানে বলছে ডাকাত আসছে, ডাকাত আসছে। প্রথমে একটু সচকিত হয়েছিলাম, কিন্তু যখন জয়পতাকা মহারাজ বললেন যে অভিমন্যু, এটা তোমার প্যারানয়া, প্যারানয়া, তোমার ভ্রান্তি সূচক ভয়। তো অভিমন্যুর ওটা হাতে খুব লেগেছিল, হ্যাঁ এটা আমার প্যারানয়া। তো জয়পতাকা মহারাজ ওকে সন্তুষ্ট করার জন্য আমাদের বললেন, চলো ডাকাতের সঙ্গে গিয়ে আমরা বোঝাপড়া করি। আমরা ওই লাঠি ফাঠি নিয়ে সব ওখান থেকে গেটের এখানে এসেছি। তখন দেখি সত্যি একটা দল আসছে মশাল নিয়ে, অনেক লোক আসছে, আমরা রাস্তা থেকে দেখছি। তখন যখন আমরা কাছে এলো, তখন আমরা শুনতে পেলাম, বলো হরি হরি বল। তখন আমরা বুঝতে পারলাম যে এরা কোনো মৃতদেহ নিয়ে গঙ্গার পাড়ে আসছে ওকে দাহ করার জন্য। তো কোনো গণ্যমান্য ব্যক্তি হবে, অনেক লোক হাতে মশাল নিয়ে, মশাল স্বাভাবিক, কেন আগুন ওখানে তখন তো ইলেকট্রিক লাইট ছিল না, মশাল নিয়ে তখন ওরা। এইভাবে সেই দিনগুলো খুব মজার দিন ছিল, আমরা সব একসঙ্গে এখানে থেকে, হ্যাঁ আমরা খুব আনন্দে আমরা আমাদের কালাতিপাত করতাম। হরে কৃষ্ণা, গৌর প্রেমানন্দে, হরি হরি বল। শিল জয়পতাকা মহারাজ কি, শিল প্রভুপাদ কি, হরে কৃষ্ণ, গৌর প্রেমানন্দে, হরি হরি।